দেখবার বিষয় হলো যাতে স্মুথলি যারা আটকে পড়েছেন তারা যাতে যেতে পারেন, এবং যারা বিদেশে যারা ওয়ার্ক পারমিটের বিষয়টি রয়েছে তাদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখলাম যে কিছু উদ্যোগের কথা শোনা যাচ্ছে। বাংলাদেশের অবস্থান থেকে আমরা এই যুদ্ধে কতটা ক্ষতিকর প্রভাব আমরা ফেস করতে হবে আমাদেরকে? আমাদের জন্য বিভিন্নমুখী প্রভাব হতে পারে, এবং সেটা নির্ভর করবে যুদ্ধের স্থায়িত্ব কতটা পরিসরে বাড়ে তার উপরে। যদি এটা স্বল্পস্থায়ী হয় তাহলে এটা সীমিত আকারে, যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অন্যরকম। তো এখন পর্যন্ত মনে হচ্ছে স্বল্পস্থায়ী হয়তো একটা যুদ্ধের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। তবে যুদ্ধের স্থায়িত্ব যাই হোক, ইমিডিয়েট কিছু করণীয় অলরেডি দেখা গিয়েছে, এবং সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে নতুন সরকার মোটামুটি ভালোই সামাল দিতে পারছে। সেটা হলো যারা প্রবাসে যাওয়ার জন্য যারা বিমানবন্দরে আটকা পড়েছেন তাদের হ্যান্ডেল করাটা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। আমার খেয়াল আছে যে অন্তর্বর্তী সরকারের সময় এরকম একটা সিচুয়েশন হয়েছিল যখন প্রবাসীরা যাবার জন্য বিমানবন্দরে আটকা পড়েছিলেন এবং তা যেতে পারছিলেন না, বিমান পাওয়া যাচ্ছিল না, এবং সে কারণে অনেকের ওয়ার্ক পারমিট সে সময় বাতিল হয়ে যাচ্ছিল। বেশ অনেক বড় দুশ্চিন্তা সেটা এখনও রয়েছে, সেই আশঙ্কাটা এখনও রয়েছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, শ্রম কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা বসছিলেন, বসে মোটামুটি তারা একসাথে কাজ করছেন। তো দেখবার বিষয় হলো যাতে স্মুথলি যারা আটকে পড়েছেন তারা যাতে যেতে পারেন, এবং যারা বিদেশে যারা ওয়ার্ক পারমিটের বিষয়টি রয়েছে তাদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখলাম যে কিছু উদ্যোগের কথা শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে ইমিডিয়েট। আরেকটা হচ্ছে যে বিদেশে বিভিন্ন বন্দরে পার্টিকুলারলি কিছু কিছু জায়গায় আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটি বড় বড় আমাদের হাব রয়েছে। এর ভিতরে একটা হলো দুবাই, একটা হলো শারজা এবং একটা হলো জেদ্দা। এগুলোর মাধ্যমে মূলত বিদেশ থেকে যারা বাংলাদেশে আসেন তারা তো ওখানেও অনেকে আটকা পড়েছেন। তো তাদেরাও যাতে দেশে স্মুথলি আসতে পারে, সুতরাং এই বিমান কর্তৃপক্ষগুলোর সঙ্গে একটু স্মুথলি আলাপ আলোচনা করে দ্রুত যাতে এই ব্যবস্থাটি নেওয়া হয়। আমার মনে হয় যে ইমিডিয়েট যদি কিছু করণে থাকে, অন্য তেল গ্যাস বিদ্যুৎ টিদ্যুৎ কী হবে সেটা পরে, কিন্তু অন্তত এই যে পিপলস মুভমেন্ট যেটা, মানুষের যাতায়াত যেটা এবং তার কর্মসংস্থান যেটা আমাদের রেমিটেন্সের একটা বড় উৎস, সেই জায়গায় যাতে কোনো সমস্যা না হয় এটা খুব তড়িৎ গতিতে এই জায়গাগুলোতে কাজ করার প্রয়োজন আছে।